গাড্ডায় পড়ছে বাঙালি। জেলার বিভিন্ন প্রান্তে আমরা একই ছবি দেখছি। এবার আপনাদেরকে রায়গঞ্জের ছবিটা দেখাবো, উত্তর দিনাজপুরে। আর এখানে জানেন তো, কোনো 1-2-1.5 কিলোমিটার রাস্তা নয়, কিন্তু এখানে 17 কিলোমিটার স্ট্রেচ। সেই রাস্তাটা, ছবিটা একবার দেখুন। দেখুন নিত্যদিনের কিভাবে যাতায়াত। এই রাস্তার মাঝখানটা এতটা গর্ত। হ্যাঁ, এভাবেই যখন বাইক নিয়ে কেউ যাচ্ছেন, দেখুন কতটা অ্যালার্ট হয়ে যেতে হচ্ছে, কারণ একটু এদিক ওদিক হলেই ঘোর বিপদ। 17 কিলোমিটার রাস্তা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাগর থেকে ভাটল পর্যন্ত ঠিক এই অবস্থা। মেসি ঠিক যেভাবে বল ড্রিবল করতে করতে এগোন, এই রাস্তায় বাইক নিয়ে বেরোলে আপনাকেও মেসির মতোই ড্রিবল করতে করতে কাটিয়ে কাটিয়ে যেতে হবে, কারণ পদে পদে মরণ ফাঁদ। নাগর থেকে ভাটল যাওয়ার প্রায় 17 কিলোমিটার রাস্তা বেহাল দশা। আর এই বেহাল দশার কারণেই সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের এবং এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন থেকে এই রাস্তার বেহাল দশা, এখনো পর্যন্ত কোনো সংস্কার হচ্ছে না। তবে নতুন সরকার গঠন হয়েছে আর তারা দাবি করছে নতুন সরকারের কাছে যেন এই রাস্তা অবিলম্বে সারাই করা হোক এবং পাশাপাশি এই রাস্তা যন্ত্রণা থেকে যেন মুক্তি পায়। রাস্তার অবস্থা তো প্রচুর খারাপ, প্রায় অনেকদিন থেকে। এই যে রাস্তায় জায়গায় জায়গায় গর্ত অনেক কিছু। হ্যাঁ, সময় বেশি লাগছে অনেক। গাড়ির যন্ত্রপাতি হ্যাঁ হচ্ছে হালকা পাতলা করে, চাই রাস্তা পাল্টানো। সমস্যা বলতে রাস্তা তো ঠিক নয় না, এই যে মনে করেন উঁচা নিচা, কোনো খদরা বদরা। এবার এটাতে হট করে হয়তো রানিং এ আছে, অনেক সময় ব্রেক ইয়ে করে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, এগুলো সমস্যা হয়ে যায়। রাস্তাটা যেন স্মুথলি হয়, ভালো হয়, যাতায়াতের সুবিধা হয়। দেখছে শুনছে, কিন্তু কাজ করি হচ্ছে। খড়িবাড়ি, দার্জিলিংয়ের খড়িবাড়ি, সেই খড়িবাড়ির খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা দেখাবো। এবারে একটা রাস্তা কেন গুরুত্বপূর্ণ বলছি, কারণ এই রাস্তা দিয়েই ধরুন কেউ স্কুলে যাবে, কেউ হাসপাতালে যাবে, বিডিও অফিস যাবে, এই রাস্তার উপর তাদের নির্ভর করতে হয়। কিন্তু সেই রাস্তার কি অবস্থা, বৃষ্টি হলে জমা জলের দুর্ভোগ তা এড়ানো যায় না। তার মধ্যে নিত্যদিন এভাবেই ঝুঁকির যাতায়াত, সে আপনি 2 চাকা নিয়ে বেরোন কিংবা পায়ে হেঁটে, আপনাকে এই বিপদের মধ্যে পড়তেই হবে। এই নরক যন্ত্রণা সহ্য করেই আপনাকে গন্তব্যে পৌঁছতে হবে। এখানেও রাস্তা প্রায় 17 কিলোমিটার, এর মধ্যে 3 কিলোমিটার একদম খারাপ। আর এই 3 কিলোমিটারের মধ্যে যে বলছিলাম যে স্কুল, বিডিও অফিস, হাসপাতাল, হ্যাঁ এই 3 কিলোমিটারের মধ্যে সেই রাস্তারই তো বেহাল দশা। খড়িবাড়ি রাজ্য সড়ক যেন কঙ্কালসার অবস্থার মধ্যে পরিণত হয়েছে। পদে পদে বিপদ লক্ষ্য করছেন এখানকার বাসিন্দারা, কারণ পিচের আস্তরণ উঠে গিয়ে কার্যত বিপদ যেন বাড়ছে প্রতিদিন। যদি ছবিতেই দেখা যায়, বড় বড় গর্তে এই রাজ্য সড়ক। এখানে পিডব্লিউডি মোড় থেকে খড়িবাড়ি বাজার পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা, যা বড় বড় গর্তের মধ্যে সামিল। যদি আমরা ছবিতে দেখি, প্রায় 9 ফিট বড় গর্ত, এবং যদি গভীরতা দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু পরিষ্কার বোঝা যাবে প্রায় পিচের আস্তরণ, প্রায় হাফ ফিটের বেশি পিচের আস্তরণ কার্যত উধাও হয়ে গিয়েছে। আর এই কঙ্কালসার চেহারাই যেন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে এই এলাকার বাসিন্দাদের কাছে। খুব অসুবিধা হয় যখন বৃষ্টি পড়ে, তো বৃষ্টির জলে জমে গেলে তো আরও কিছু দেখা যায় না। বৃষ্টির সময় একটা টোটো এখানে পাল্টে খাইছিল, এতে তাড়াতাড়ি হলে খুব ভালো হয়। গতবার তো ইটগুলাই দিল, তার আগে তো ওরকমই ছিল। 2-3 বছর ধরেই ধরে রাখো, বিপদ তো বাড়ে। টোটোর সমস্যা হয়, টোটো খারাপ হয়, ভেঙে গেছে, যাতায়াতে অসুবিধা হয়, বর্ষার সময় জল জমে যায়, নানা রকম সমস্যায় পড়তে হয়। আমার ক্ষেত্রেই তো, আমি তো জল ভরে গেছিল একবার, সাইকেল থেকে পড়ে গেছি, গর্ত দেখিনি, প্রচণ্ড খারাপ রাস্তার অবস্থা। আবার নতুন করে সরকার আসছে, ভালো রাস্তা হোক, আমরাও যেন চলাফেরা করতে পারি ভালোভাবে, আর দুর্ঘটনা যেন না ঘটে, সেটাই যাচ্ছি আর কি। যাবো